ঘরেই ঘরশত্রু বিভীষণ। গত কয়েকদিন ধরেই দেশের একাধিক রাজ্য থেকে এই পাক মদতপুষ্ট চরেদের খুঁজে পাওয়া যাচ্ছে। জ্যোতি মালহোত্রা যেমন, তবে শুধু জ্যোতি মালহোত্রা নয়, ঝাঁকে ঝাঁকে পাক চরের হদিশ মিলছে। ফের গ্রেপ্তার হয়েছে আরো 2 পাক চর। আর এই দুজনের নাম আপনাদের জানাবো, মোহাম্মদ হারুন এবং তুফাইল। দিল্লির সিলামপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে মোহাম্মদ হারুনকে, আর উত্তরপ্রদেশের বারাণসী থেকে গ্রেপ্তার করা হয়েছে তুফাইলকে। দেশের গুরুত্বপূর্ণ তথ্য, পাকিস্তানে পাচারের অভিযোগ এই দুজনের বিরুদ্ধে দুজনকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশ এটিএস। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি নয়াদিল্লি থেকে। রাজীব, আর কত একের পর এক পাকচর ধরা পড়ছে, আর এবার এই নতুন দুজন হারুন এবং তুফাইল, কি জানা যাচ্ছে এদের বিষয়? শুভদীপ, একেবারেই তুমি ঠিক বলেছো। আমরা যখন দেখছি জ্যোতি মালহোত্রা এবং জ্যোতি মালহোত্রার একের পর এক রহস্য ভেদ করে যখন তদন্তকারীরা এগোচ্ছেন, তখন জানা যাচ্ছে শুধু জ্যোতি মালহোত্রা নয়, পাক গুপ্তচর লুকিয়ে রয়েছে আরও অনেকেই। এবং ঠিক যেমনটা তুমি বললে, দুজনকে গ্রেফতার করা হয়েছে। উত্তরপ্রদেশের এটিএফ যে তারা গ্রেফতার করেছে তুফাইল আলমকে। এই তুফাইল আলম, তোমাকে জানিয়ে রাখি, বারাণসী থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার 600-র বেশি পাকিস্তানির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখে। অনুমান করতে পারা যায় 600 সংখ্যক পাকিস্তানি তাদের সঙ্গে সে নিয়মিত যোগাযোগ রাখে এবং তাদের মধ্যে এক সেনা আধিকারিকের স্ত্রীও রয়েছেন। অর্থাৎ পাকিস্তানের সেনা আধিকারিকের স্ত্রীর সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং হোয়াটসঅ্যাপ মেসেজ যেগুলি তিনি পাঠান এই তুফাইল আলম, তার মধ্যে বেশিরভাগই হচ্ছে বাবরি মসজিদ ধ্বংসের প্রতিশোধ নিতে হবে এবং দেশে যেখানে যে শরীয়তি আইন কার্যকর করতে হবে ভারতে, এই ধরনের বিষয়গুলি তার এই শেয়ারিং, এই যে তার কথাবার্তা, তার ভিডিও শেয়ারিং, বিভিন্ন যে নেতা রয়েছে, অর্থাৎ যে সমস্ত ধর্মীয় নেতা রয়েছেন তাদের বক্তব্য শেয়ার করার মধ্যে কিন্তু রয়েছে এটা। তাছাড়াও তিনি রাজঘাট, নমঘাট, জ্ঞানবাপী সহ একাধিক গুরুত্বপূর্ণ জায়গার ছবি, ভিডিও পাঠিয়েছে পাকিস্তানে। পাকিস্তানের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক এদেশে শেয়ার করতে বারাণসীতে, যাতে অনেক বেশি মানুষকে একত্রিত করা যায়, একটা মতবাদ তৈরি করা যায় এবং সেক্ষেত্রে এই যে একটা স্পষ্ট যে গুপ্তচর হিসেবে কাজ করছিল। আরেক যার নাম বললে তুমি এক্ষুনি যে যাকে গ্রেফতার করা হয়েছে দিল্লির সিলামপুর থেকে, তার কিন্তু সরাসরি যোগ ছিল বাংলাদেশের পাকিস্তানের যে এখানে দিল্লিতে যে দূতাবাস, তার আধিকারিকের সঙ্গে। তার নাম মোহাম্মদ হারুন। মোহাম্মদ হারুনের সঙ্গে যোগাযোগ মোজাম্মেল হোসেনের। এই মোজাম্মেল হোসেন সে দ্বিতীয় ব্যক্তি যাকে ভারত নির্দেশ দিয়েছে আগামী 48 ঘন্টার মধ্যে দেশ ছেড়ে চলে যাওয়ার। তাকেও পার্সন নন গ্রাটা ঘোষণা করা হয়েছে, অর্থাৎ অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে। তাকে পাকিস্তান দূতাবাসে মেসেজ দেওয়া হয়েছে যাতে অবিলম্বে ছাড়ে ভারত। তার কারণ এই যে হুসেনের কথা বলা হচ্ছে, এই হুসেন শিলামপুরে থাকে, কিন্তু সেখান থেকে সে পাকিস্তানের এক মেয়েকে বিয়ে করে এবং পাকিস্তানের তার নিয়মিত যাতায়াত রয়েছে এবং এই তার মোজাম্মেলের সঙ্গে যোগাযোগ, অর্থাৎ ভিসা করিয়ে দেওয়ার যে সুযোগ, ভিসা করিয়ে দেওয়ার যে সুবিধা, এইটাকে দেখিয়েছে কিন্তু দিল্লির বিভিন্ন জায়গার, এমনকি লালকেল্লারও ছবি, ভিডিও সহ এই পাকিস্তানি দূতাবাসের কর্মীকে দিয়েছে। অর্থাৎ এই গুপ্তচর বৃত্তি কিন্তু একেবারে ছড়িয়ে রয়েছে বিভিন্ন জায়গায়। একদিকে জ্যোতি মালহোত্রা, একদিকে জম্মু কাশ্মীরের তরুণ যুবকরা যারা লেখাপড়া শিখছে, তাদের উল্টো দিকে এই ধরনের যারা ধর্মীয় মৌলবাদে বিশ্বাস করে, যারা বাবরি মসজিদ ধ্বংসের প্রতিশোধ নিতে চায়, যারা শরীয়তি আইন দেশে চালু করতে চায় তাদের। অর্থাৎ একেবারে সর্বস্তরে কিন্তু পাক গুপ্তচরের যে জাল সেটা বিছিয়ে রয়েছে, আর এক একটি জাল ধরে ধরে প্রত্যেককে তুলছে কিন্তু পুলিশ এবং নিরাপত্তা বাহিনী, কেন্দ্রীয় যারা গোয়েন্দা রয়েছেন তারা কাজ করছেন এবং পাশাপাশি উত্তরপ্রদেশের এটিএস গতকাল এই দুটি সাফল্য পেয়েছেন, দুজনকেই গ্রেফতার করা হয়েছে। চাঞ্চল্যকর। রাজীব, সঙ্গে থাকো তুমি, আপনাদের জানাবো এই তুফাইল এবং মোহাম্মদ হারুন সম্পর্কে যে তথ্য মিলছে। যেমনটা রাজীব জানাচ্ছিল, এরা একেবারে শুধুমাত্র পাক মদতপুষ্ট চরই নয়, পাক চর বৃত্তির একেবারে স্লিপার সেল চালু রেখেছিল বলা যায়। তুফাইল, যার সঙ্গে 600-রও বেশি পাকিস্তানি নাগরিকের যোগাযোগ। অন্যদিকে এই মোহাম্মদ হারুনের সঙ্গে যোগাযোগ ছিল পাক দূতাবাসের কর্মী, যাকে ইতিমধ্যেই দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে, পাকিস্তানে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। রাজীব, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।